এম সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গতকাল বৃহস্পতিবার 3:03 দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যু আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ কমলপুর শহরে মৌন মিছিল আমরা সংগঠিত করি। সীতারাম ইয়েচুরি শুধু সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন, উনি বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের একজন পুরোধা নেতৃত্ব। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম কণ্ঠস্বর ছিলেন তিনি। ছাত্র অবস্থায় ছিলেন অত্যন্ত মেধাবী। চেন্নাইতে জন্ম, হায়দ্রাবাদে বাল্যকাল কাটে। তারপর তেলেঙ্গানা বিদ্রোহের সময় তাকে দিল্লিতে পাঠানো হয়। দিল্লিতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি করার পর দেশের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, যাকে জেএনইউ আমরা বলি, তাতে মাস্টার ডিগ্রি অর্জন করেন অর্থনীতিতে। তারপর পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য গবেষণার কাজ শুরু করেন। 1975 সালে জরুরি অবস্থার সময় তাকে আত্মগোপনে যেতে হয়। পরবর্তী সময় গ্রেপ্তার হন এবং তার জন্য গবেষণার কাজ সম্পন্ন করতে পারেননি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যাকে আমরা সিবিএসসি বলি, এই সিবিএসসিতে গোটা দেশে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ছিলেন সুদক্ষ সাংসদ, ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত 3 বারের সভাপতি। যখন ইন্দিরা গান্ধী পরাজিত হলেন তখন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে তিনি ছিলেন। পরাজিত হবার পর আচার্য পদে থাকা যায় না, তার জন্য আন্দোলন সংগঠিত করলেন এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন শুরু করলেন তখন ইন্দিরা গান্ধী ডেকেছিলেন 5 জন গিয়ে কথা বলার জন্যে। কিন্তু দেখা গেল এই সময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে এই আন্দোলনের জেরে তাকে পদত্যাগ করতে হয়েছিল।